সুন্দর করে মাটনটা প্রথমে খুব ভালো করে কষে নিচ্ছি। এরপর বুটের ডাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি বুটের ডাল দিয়ে মাটনের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখেই তো বুঝতে পেরেছো আজকে আমি মাটনের রেসিপি করছি, কিন্তু বুটের ডাল দিয়ে। বন্ধুরা, আমি এখানে মাটন কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যা যা মশলা লাগে, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন পেঁয়াজের পেস্ট আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়নের জন্য দিয়ে দিলাম গরম মশলা। তারপরে এই যে ম্যারিনেট করে রাখা মাটন, প্রথমে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের যদি সময় থাকে তাহলে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো। দেখো বন্ধুরা, কি সুন্দর করে কষানো হচ্ছে। আমি কিন্তু কোনো জল দিইনি, এই মাটন থেকে এই জলটা বের হয়েছে। তো জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত মাটনটা কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে 50% সেদ্ধ করে রাখলেই হবে। এরপর কম আছে ভালো করে রান্না করতে হবে এই বুটের ডাল সমেত মাটন। দেখো কি সুন্দর কালার এসছে না? আমি এডিট করার সময় জিভে জল চলে আসছে, মানে খেতে এত দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার এইভাবে তৈরি করে দেখো, কখনো এর স্বাদ ভুলবে না। আমি তো আজকে ভাত দিয়ে খাবো, তোমরা চাইলে নান রুটি পরোটার সাথেও খেতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি। তো মাটনে একটু ফ্যাট ছিল, তো সেজন্য ঘিয়ের পরিমাণটা কমই দিলাম। দেখো কি সুন্দর লাগছে। তো আলু সেদ্ধ করা ছিল, ভাবতেছি আলু মাখা একটু করে নিই। তাই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে মেখে নিয়েছি। তারপর আলুগুলো মেখে নিচ্ছি। তোমাদের কি আর বলবো, তোমরা তো সবাই আলু মাখা আলু ভর্তা করতেই জানো, এমনি দেখাচ্ছি আর কি। দেখো ওই দিনের আলু মাখাটাও না খেতে যা দুর্দান্ত হয়েছিল। তো সরিষার তেল দিয়েছি, কিন্তু দেখাতে ভুলে গিয়েছি। দেখো এবার নিয়ে নিলাম ভাত, তারপরে ভর্তা, তারপরে মাটন আর বুটের ডালের তরকারি। তো একটু স্যালাডও দিলাম, মানে পেঁয়াজ কুচোনো। তো বন্ধুরা, আমি আর আমার মা রান্না করেছি, তো তাই আজকে আমার বৌদিকে প্রথমে খেতে দিলাম। তো বৌদি খেয়ে বলুক কেমন হয়েছে, যদিও ও যে বলছে ওটা আর রেকর্ড করা হয়নি। দেখো, তো ভালো থেকো সবাই, আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। এখন তোমাদের সাথে একটু বিকেলের পরিবেশটাও শেয়ার করি। তো দেখো বিকেল হয়ে গেল, হাঁসগুলোও করে চলে আসতেছে। এখন হাঁসদেরকে খাবার দেব। এখন তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি। দেখো আমাদের গ্রাম, আর এখনো এই হাঁসগুলো এখনও ঘরে ফিরে যায়নি, আর নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে সব দিকে। এই তো।